ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমিও অনেক ভালো আছি। তো আজকে তৈরি করতে চলেছি এমন একটা রেসিপি যেটা জিভে জল এনে দেবে প্রত্যেকেরই। তো বন্ধুরা আজকে আমি তৈরি করতে চলেছি চুই ঝালে দেশি মুরগি। বেশি কথা না বাড়িয়ে চলুন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা শিখে নেবেন এবং বাসাতে অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেখে নিই আজকে আমি যে রেসিপিটা তৈরি করব। আজকে রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা দেশি চিকেন, আস্ত রসুন, চুই ঝাল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, জিরে বাটা, টুকরো করে কেটে রাখা আলু এবং টমেটোর কেচাপ। রান্নাটা শুরু করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর ভিতরে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অল্প একটু নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবারে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে তেলে নাড়িয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ এবং রসুনটা একটু এরকম ভাজা ভাজা হয়ে এলে এবারে এর ভিতরে দিয়ে দেবো একে একে জিরে বাটা, আদা বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এভাবে একটু নাড়তে থাকবো। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরাগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে নিব। এবারে একে একে এর মধ্যে দিয়ে দেব চুই ঝাল, আস্ত রসুন এবং টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি আগে থেকে ভেজে নেইনি, কারণ যেহেতু দেশি মুরগি একই সাথে দিলে আলুগুলো প্রপার সিদ্ধ হয়ে যাবে, এই জন্যে আমি আলুগুলো আগে থেকে ভেজে নেইনি, জাস্ট একটু হলুদ গুঁড়ো লাগিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। কিছুটা সময় লবণ দিয়ে মাংসগুলোকে নেড়ে এবারে বন্ধুরা এ পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে মাংসের থেকে জলটা বেরিয়ে আসে। মাংসটাকে ঢাকা দিয়ে দিব। এবারে এভাবে 10 মিনিট কুক করে নিব। ঢাকনাটাকে এবার সরিয়ে নিব। দেখুন চিকেন থেকে অলরেডি জলটুকু বেরিয়ে এসেছে। তো এবারে একটু মাংসটাকে নাড়িয়ে দিব। চিকেন থেকে জল বেরিয়ে আসলে এবারে এর ভিতরে দিয়ে দিব টমেটো কেচাপ।
ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিব। আবারও চিকেনটাকে ঢেকে দিব এবং কষানোর জন্য যতটুকু সময় লাগে সময় নিয়ে একটু মাংসটাকে কষিয়ে নেব। বন্ধুরা চেষ্টা করবেন দেশি চিকেনের টুকরাগুলোর জন্য এমন একটা স্ট্রাকচার দিয়ে কাটবেন যাতে মাংসটা প্রপার সিদ্ধ হয় এবং আপনার মশলাগুলো চিকেনের ভিতরে সুন্দরভাবে স্বাদ বাড়াতে সাহায্য করে। তো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব যাতে চিকেনের সিদ্ধটা ভালো হয় এবং একটু দ্রুত হয়। এবারে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নেব এবং দেখব মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে এবং কষানো হয়েছে কিনা। তো একটু কাছ থেকে দেখুন বন্ধুরা, মাংসটা অবশ্যই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন মশলা এবং মাংসের উপরে তেলটা উঠে এসেছে, তার মানে এই মশলা এবং মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলো না ভেজে দিয়েছিলাম, তো দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা দেখলেই বোঝা যাবে। এই দেখুন একেবারেই মোমের মতো গলে যাচ্ছে। তো মাংসগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে বোঝা যাচ্ছে। তো এখন আমি একটু নেড়ে এর মধ্যে জল দিয়ে দিব। এবারে এর ভিতরে একটু জল দিয়ে দিব। আপনি মাংসের মধ্যে কতটুকু ঝোল রাখবেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি জলটা দিবেন। তো আমার এর বেশি আর লাগবে না বলে আমি এইটুকুই দিয়েছি। আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই দিতে পারবেন। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু চুলার আঁচটা বাড়িয়ে দেব। ফুটে ওঠার পর আমি আবারও ঢাকা দিয়ে দিব। দেশি চিকেনটা রান্নার সময় যত বেশি ঢাকা দিয়ে রান্না করা যায় রান্নার টেস্ট তত বেশি বাড়ে এবং খেতেও অনেক সুন্দর লাগে। ঝোলটা ফুটে উঠেছে, এ পর্যায়ে একটু হলুদ অ্যাড করে দেব কালারটার জন্যে। একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দেব, মিডিয়াম আঁচে রান্না হবে। ঢাকনাটা সরিয়ে নেব এবং দেখব যে ঝোলটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমার মাংসের কালারটা কি দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা বাসায় একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, এত টেস্টি লাগবে। তো তখন আপনারা বুঝতে পারবেন। আর দেশি মুরগি এমনি আপনারা যেভাবেই রান্না করুন না কেন সুন্দর লাগবে, আর এভাবে যদি একটু ঢাকা দিয়ে রান্না করা যায় তো রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়। একটু নাড়া দিয়ে দেখে নেব। আমি এর ঝোলটা আর কমাবো না, কারণ দেশি মুরগিটা একটু ঝোল করে রান্না করলে টেস্টি লাগে। তো আমি এখানে এবারে একটু গরম মশলা ছড়িয়ে দেব এবং তারপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবারে সুন্দরভাবে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে একটু ঢেকে রাখাই ভালো, তা না হলে গন্ধটা বাইরে উড়ে যায়। তো একটু ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা বন্ধ করেই দিব।
আপনারা একটু ট্রাই করবেন বাসাতে এইভাবে একটু দেশি চিকেন রান্না করে খাওয়ার জন্য। দেখবেন ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। একটু হাতে সময় নিয়ে এটা করবেন। যদি সপ্তাহে অন্যান্য দিন সুযোগ না থাকে তো শুক্রবারটা আমি মনে করি সবারই একটু সময় থাকে, তো এভাবে ফ্যামিলির জন্য একটু সময় নিয়ে রান্না করবেন, ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমি এই রান্নাটা নামিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর বাসাতে ট্রাই করবেন। এবারে আমি এটা আমার পরিবারের সবাইকে পরিবেশন করব। বন্ধুরা, দেখে নিলেন আজকের চুই ঝালের দেশি মুরগির রেসিপিটা। তো কেমন হয়েছে বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে এবং ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আমাকে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।